এই বকশীগঞ্জ জামালপুর একটা এলাকা থেকে তাকে গ্রেফতার করি এবং তার বর্ণনা মতে সে জনৈক সোনা মিয়ার কাছে সেটা বিক্রি করে এবং সোনা মিয়া তার ভাতিজি জামাই আব্দুল আজিজের কাছে এই মোটরসাইকেলটা রাখে। পরে আসামিকে গ্রেফতারের পরে আমরা তার বর্ণনা মতে সেই জায়গায় গিয়ে মোটরসাইকেলটা উদ্ধার করে নিয়ে আসি। এটা আপনারা দেখতে পাবেন নিচে আছে। এইভাবে আসলে এই হত্যাকাণ্ডটার রহস্য আমরা উদ্ঘাটন করি এবং 3 জন আসামিকে আমরা গ্রেফতার করি। তাদেরকে বিজ্ঞ আদালতেও আমরা প্রেরণ করি। তার ভিতরে 2 জন আসামি তারা নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে এই ঘটনার সাথে বিজ্ঞ আদালতে একটা কার্যবিধি 164 ধারার মধ্যে তারা স্বীকারোক্তি নিয়ে জমা। ওনার বাড়ি হচ্ছে নেত্রকোনার মোহনগঞ্জে। আর এই কাজে আমাদের যে সাব ইন্সপেক্টর অমিতাভ হচ্ছে আয়ক, সেই সাথে আমাদের সাব ইন্সপেক্টর বিল্লাল আছে, আজিমুল আছে, এএসআই কাউসার সহ আমাদের একটা ডেডিকেটেড টিম। সেই সাথে জামালপুর পিবিআই এবং পিবিআই হেডকোয়ার্টার্সের সহযোগিতায় আসলে আমরা এই রহস্যটা উন্মোচন করতে সক্ষম। এখন পর্যন্ত আমরা 3 জনকে গ্রেফতার করেছি, কিন্তু তদন্ত যেহেতু চলমান, এর সংশ্লিষ্টতা আরও কারো আছে কিনা এটা আসলে দেখার বিষয়, সে একাই ছিল কিনা এই বিষয়গুলো আস্তে আস্তে তদন্ত আসবে। কিন্তু এই পর্যন্ত 3 জনের সম্পৃক্ততা আমরা পেয়েছি এবং তাদেরকে তো আদালতে প্রেরণ করেছি। হ্যাঁ, আসামির নামে আরও কিছু এরকম হত্যা মামলা নয়, এরকম আরও কিছু মামলা আছে আর কি। আর কোনো প্রশ্ন?